আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ জীবনধারার অংশ হিসাবে খাবারে খুব সীমিত পরিমাণে অথবা পরিমিত পরিমাণে লবণ ব্যবহার করা উচিত। কারণ লবণে থাকা সোডিয়াম বলে যে একটি পদার্থ, সেটি আমাদের রক্তচাপ বাড়াতে সাহায্য করে এবং প্রতিদিনের খাবারে উচ্চমাত্রার লবণ থাকলে সেটি আগামী দিনে হাই প্রেশার সৃষ্টি করতে পারে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার সৃষ্টি করতে পারে। হাই ব্লাড প্রেশার শুধু না, সেক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাক সহ বিভিন্ন ধরনের হৃদরোগ এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয় এই লবণ। এখন চলুন আমরা বোঝার চেষ্টা করি যে পরিমিত লবণ আপনি কেন খাবেন, পরিমিত লবণ খাওয়ার গুরুত্বটা কি। দেখুন, ফার্স্ট অফ অল যেটা আমি বলবো সেটা হচ্ছে ইলেকট্রোলাইট শরীরের জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এক প্রকার ইলেকট্রোলাইট, যেমন লবণে থাকা সোডিয়াম। সোডিয়াম কি করে? দেহে জলটাকে ধরে রাখে। আবার অন্য প্রকার যে ইলেকট্রোলাইট, যেমন পটাশিয়াম। পটাশিয়াম কি করে? দেহ থেকে জল বার করে দিতে সাহায্য করে। আমাদের দেহ থেকে যদি অতিরিক্ত জল বার হয়ে যায়, সেক্ষেত্রে ডিহাইড্রেশনের সৃষ্টি হয়, আর এই ডিহাইড্রেশনের কারণে কিডনি এবং হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে এবং শরীরে বিভিন্ন স্বাভাবিক কাজকর্ম সেটা বাধাপ্রাপ্ত হতে পারে। অপরদিকে সোডিয়াম জমতে থাকলে শরীরে অতিরিক্ত জল ধরে রাখে। এই অতিরিক্ত জল কিডনির উপরে চাপ সৃষ্টি করতে পারে। পাশাপাশি সোডিয়াম রক্ত প্রবাহে রক্তের পরিমাণও বাড়িয়ে দিতে পারে, আর রক্তের এই অতিরিক্ত তরলের কারণে হৃৎপিণ্ডের কাজ বেড়ে যায় এবং এটি রক্ত নালীর উপরে চাপ সৃষ্টি করে। এর ফলে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই খাবারের তালিকায় লবণের পরিমাণ সীমিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বোঝার চেষ্টা করব যে কতটুকু লবণ খাওয়া যেতে পারে একটা প্রাপ্তবয়স্কদের জন্য কিংবা মধ্যবয়স্ক অথবা শিশুদের জন্য। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দৈনিক 2.5 গ্রামের বেশি সোডিয়াম গ্রহণ করা একেবারেই উচিত নয়। লবণের হিসাবে এটি বলা যেতে পারে 6 গ্রাম মতো, যেটা আমাদের চা চামচ যেটা হয় তার 1 চা চামচের সামান্য বেশি হতে পারে। আমি এখানে একটা লিস্ট তুলে ধরছি, যে লিস্টটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কোন বয়সী মানুষদের ঠিক কত পরিমাণ লবণ খেতে হবে, যার মধ্যে কত পরিমাণে সাধারণত সোডিয়াম থাকে। 11 বছর বা তার বেশি বয়স যদি হয়, তাহলে 6 গ্রাম পর্যন্ত লবণ খাওয়া যেতে পারে, যেখানে 2.5 গ্রাম সোডিয়াম থাকবে। 7 থেকে 10 বছর বয়সীদের 5 গ্রাম লবণ খাওয়া যেতে পারে, যেখানে 2 গ্রাম মতো সোডিয়াম থাকবে। 4 থেকে 6 বছর বয়সীদের ক্ষেত্রে 3 গ্রাম লবণ খাওয়া যেতে পারে, যেক্ষেত্রে 1.2 গ্রাম সোডিয়াম থাকবে। এবং 1 থেকে 3 বছর বয়সীদের ক্ষেত্রে 2 গ্রাম লবণ খাওয়া যেতে পারে, যেক্ষেত্রে 0.8 গ্রাম সোডিয়াম থাকবে। শিশুদের জন্য যদি কোনো সাজেশনের কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে একটা শিশুর ক্ষেত্রে 1 গ্রামের চেয়েও কম লবণ খাওয়া উচিত সারাদিনে। কারণ এই বয়সী শিশুদের কিডনি পুরোপুরি ডেভেলপড থাকে না, তাই কিডনি লবণকে ঠিকমতো প্রসেস করতে পারে না। এই কারণে ছোট শিশুদের লবণ খাওয়ার পরিমাণ একদম সীমিত রাখতে হবে। যেসব শিশু বুকের দুধ খায়, তারা দুধ থেকে সোডিয়াম সহ সব ধরনের মিনারেলস পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে। শিশুকে কোনো কারণে যদি ফর্মুলা খাওয়াতে হয়, তাহলে নির্দেশনা অনুযায়ী ফর্মুলা বানিয়ে খাওয়ালে সেখান থেকেই আপনার সোডিয়াম সহ সব ধরনের মিনারেলস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তাই আলাদা করে লবণ অথবা লবণযুক্ত খাবার খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। লবণ কতটা খাওয়া উচিত, সোডিয়াম কতটা খাওয়া উচিত, সেটা নিয়ে যে ভিডিওটা বানালাম, সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।